হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রাধা মাধবের একটি প্রিয় নাড়ু বানাবো, ক্ষীরের নাড়ু। তাহলে চলুন শুরু করি আজকের ক্ষীরের নাড়ু। ক্ষীরের নাড়ুর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়েছি, সেটা একটা থালায় প্রথমে ঢেলে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এবার এই দুটো উপকরণকে চামচ দিয়ে আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে ঘরে বানানো একটু ক্ষীর দিয়ে দেব। আমি এখানে প্রায় 2.5 চামচ মতো ক্ষীর দিলাম। এবার ক্ষীরের সঙ্গে সব উপকরণকে খুব ভালো করে মেখে নেব। চালের গুঁড়ো, ক্ষীর আর চিনি গুঁড়ো একসঙ্গে মাখার পরে এরকম একটা ডো তৈরি হয়েছে, দেখুন ঠিক এরকম নরম হবে। এবার এখান থেকে আমি অল্প করে হাতে একটু নেব, একটু হাতে পাকিয়ে লম্বা করব, করে ছোট্ট ছোট্ট করে, খুব ছোট্ট ছোট্ট করে হাতে নিয়ে ছোট্ট ছোট্ট গোল গোল তৈরি করব। আবার একটুখানি নেব, নিয়ে হাতে আবার গোল গোল করে পাকিয়ে এরকম ছোট্ট ছোট্ট গোল তৈরি করব। এরকম করে আমি এগুলো অনেকগুলো গোল তৈরি করে নেব। আমি একে একে সব ছোট্ট ছোট্ট বল এইভাবে তৈরি করে নিয়েছি। অন্যদিকে কড়াইতে আমি একটু ঘি গরম করতে বসিয়ে দিয়েছি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। এবার এই ঘিয়ের মধ্যে তৈরি করে নেওয়া ছোট্ট ছোট্ট বলগুলোকে ছেড়ে দিয়ে হালকা করে ভেজে নেব। বলগুলো দিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব, দিয়ে এই বলগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। দেখুন আমি বলগুলোকে খুব সুন্দর করে ঘিয়ে ভেজে ঘি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটা ঝাঁঝরি থেকে একটা থালায় তুলে নেব। এরকম করে আমি বাকি বলগুলোকে ভেজে নেব। দুটো গোটা নারকেলকে আমি কুড়িয়ে এখানে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি এই নারকেলের মধ্যে প্রথমে 1 কাপ পরিমাণ চিনি দেব। এবার আমি গ্যাসটাকে অন করব। এবার চিনি আর নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। আমার এই নাড়ুর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রান্না দিলে তার নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এইভাবে নারকেল আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে যেতে হবে এবং গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখছি। খুব ভালো করে চিনি আর নারকেলটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে আরও 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এইভাবে চিনি আর নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে যেতে হবে অনবরত, না হলে কিন্তু তলায় ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। প্রায় 3-4 মিনিট ধরে আমি এটাকে খুব ভালো করে মেশাবো। 3-4 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে আমি নারকেলটাকে খুব ভালো করে চিনির সঙ্গে মিশিয়েছি, কিন্তু চিনিটা কিন্তু এখনও খুব ভালো করে গলে যায়নি। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এর মধ্যে একটু কাজু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে আরও প্রায় 2 চামচের মতো ক্ষীর দিয়ে দিলাম। এবার ক্ষীর আর কাজু বাদামের সঙ্গে নারকেলটাকে খুব ভালো করে মেশাতে হবে, আর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না পুরো চিনিটা গলে যাচ্ছে। দেখুন এখন কিন্তু চিনিটা খুব ভালো করে গলে গেছে। এখন আমি লো ফ্লেমে এটাকে আরও কিছুক্ষণ পাক দেব, যতক্ষণ না এটা একটু আঠালো হবে। প্রায় 10 মিনিট ধরে আমি এইভাবে নাড়াচাড়া করার পর দেখুন একটু আঠালো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে
ছোট্ট চামচের 1 চামচ এলাচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার এলাচ গুঁড়োর সঙ্গে খুব ভালো করে নারকেলটাকে মেশাচ্ছি। আমার নাড়ুর পাকটা এখন একদম রেডি হয়ে গেছে। দেখুন কড়াই থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে, তার মানে নাড়ুর পাকটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটা আমি কড়াই থেকে একটা থালায় নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। নারকেলটাকে কড়াই থেকে নামিয়ে আমি এই থালাতে একটু ঠান্ডা হওয়ার জন্য ছড়িয়ে দিয়েছিলাম। তবে খুব বেশি কিন্তু ঠান্ডা হবে না, হাতে সইবে এরকম গরম থাকবে। এখন আমি এখান থেকে একটু নারকেল নেব, হাতে একটু মুঠো করব, করে হাত দিয়ে একটু চ্যাপটা করব, তারপরে একটু ছড়িয়ে দেব মাঝখানটা। এবার এর মাঝখানে আমি যে বলগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে 3টে বল নিয়ে দিচ্ছি। এবার এর ওপরে আরও একটু নারকেল দিচ্ছি, দিয়ে 2 হাত দিয়ে এটাকে একটু চেপে চেপে দেব। আর সাইডে যদি নারকেলের প্রয়োজন পড়ে তাহলে সাইডগুলোতেও একটু নারকেল দিয়ে বন্ধ করে দিতে হবে। আর 2 হাত দিয়ে এরকম চেপে চেপে নাড়ুটাকে তৈরি করতে হবে। হাতটাকে কিন্তু একদম সমান করা যাবে না, এরকম করতে হবে, করে চেপে চেপে এটাকে নাড়ু তৈরি করতে হবে। একটু বড় সাইজের হবে। আমি একটু বড় বড় নাড়ু তৈরি করছি, যার জন্য আমি ভেতরে 3টে করে বল দিচ্ছি। আপনারা যদি ছোট সাইজের নাড়ু তৈরি করেন তাহলে একটা করে বল দেবেন। এভাবে চেপে চেপে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ুটা তৈরি করতে হবে। দেখুন আমার নাড়ুটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরকম করে আমি বাকি নাড়ুগুলোকে তৈরি করে নেব। আমার রাধা মাধবের জন্য ক্ষীরের নাড়ু একদম তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটে এটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখন আমি এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আপনারাও বাড়িতে এই ক্ষীরের নাড়ু বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো আমার রান্না এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।